দর্শক, প্রথমে নাহিদ ইসলাম, তারপরে সামান্তা শারমিন, এবারে নাসিরুদ্দিন পাটোয়ারি একের পর এক জামাতের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করছেন এবং জামাতের বিরুদ্ধে যে সকল কথা তারা বলছেন সেটা কিছুদিন আগে পর্যন্ত কল্পনাও করা যায়নি। কিছুদিন আগে পর্যন্ত আপনারা কি কল্পনা করেছেন যে জামাতকে এনসিপির পক্ষ থেকে বলা হবে তারা স্বাধীনতা বিরোধী? এরকম অবস্থানে এনসিপি চলে গেছে। কেন চলে গেছে? তারা কি কনফার্ম করে ফেলেছে বিএনপির সঙ্গে তাদের জোট? তারা কি সেই কারণেই এখন বিএনপির মতো করে জামাত বিরোধিতা শুরু করলো? কি হেতু? সামান্তা শারমিনের পরে প্রথমে নাহিদ ইসলাম, তারপরে সামান্তা শারমিন, এবার নাসিরুদ্দিন পাটোয়ারি কি বললেন? মাঝখানে নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছিলেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না। এটা নিয়ে এনসিপি বেজায় খেপেছে, বলেছে যে এই ধরনের রাজনীতিতে বাপ বিষয়ে তুলে আনা এটা রাজনীতির শিষ্টাচার বহির্ভূত। এখন শিষ্টাচার বহির্ভূত, যেটা আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে গোলাম পরোয়ারের এই বক্তব্যটাকেও শিষ্টাচার বহির্ভূত বলা হবে কিনা, এখন দেখা যাচ্ছে যে এনসিপি সেটা বলল। কিন্তু এনসিপির বক্তব্যগুলোও শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা তারে শুধুমাত্র এই বিষয়ে না, এই এনসিপি গঠনের পর থেকে তারা যে সকল বক্তব্য দিয়েছে, কবর রচনা থেকে শুরু করে কলিজা টেনে ছিঁড়ে ফেলা, সেনা আর্মির মাথায় ঘিলু নাই, বুদ্ধি নাই, এরা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, ডিজিএফআই উড়িয়ে দেওয়া, সেনানিবাসের ইট খসিয়ে নেওয়া, সেনা প্রধানকে আওয়ামী লীগের দোসর বলা, এই এহেন কোনো শিষ্টাচার বহির্ভূত কথা নাই যা তারা বলেনি। এবার নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে কি বললেন এবং যেটা বললেন সেটা ভয়াবহ। কেন তাদের এই অবস্থান একটু বোঝার চেষ্টা করব, পরিষ্কার হওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য। দুইটি গণমাধ্যমের দুইটি শিরোনাম আপনাদেরকে প্রথমে দেখাবো। প্রথম আলো শিরোনামটা আগে দেখে নিন। প্রথম আলো এভাবে শিরোনাম করেছে, একই বিষয় নিয়ে প্রথম আলো এভাবে শিরোনাম করেছে, জামাতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। এই শিরোনাম যখন প্রথম আলো করছে তখন বাংলা নিউজ 24 এই খবরটাকে অন্যভাবে উপস্থাপন করছে এবং আরেকটি ব্যাপারে স্পটলাইট ফেলেছে তারা। সেখানে তারা শিরোনাম করেছে, তাদেরটা দেখে নিন। সেখানে তারা শিরোনাম করেছে, তার বক্তব্যের এই অংশটা বলছে, জামাতের দর্শন ও অতীত আচরণ স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী। আপনি কদিন আগে, এক মাস আগেও কি কল্পনা করতে পেরেছেন যে এনসিপির কোনো নেতা এরকম কোনো কথা বলবে যে জামাতের কর্মকাণ্ড আচরণ এগুলো স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পরিপন্থী? কল্পনা করেছেন? কল্পনা করেননি। কারণ 5 আগস্টের পরে যতটা না মুক্তিযুদ্ধকে ছোট করার প্রয়াস আমরা জামাতকে দেখেছি, তার চাইতে বহু গুণ বেশি এনসিপি নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তথাকথিত বলছি এই কারণে যে কিছু কিছু সমন্বয়কের মুখে যে ধরনের কথা বলেছি, তারা 24কে বড় করতে গিয়ে 47কে ওন করেছে এবং মুক্তিযুদ্ধকে ছোট করেছে, মুক্তিযুদ্ধকে নানাভাবে ছোট করেছে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে, কবর রচনা করার কথা বলেছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙাকে বৈধতা দিয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের যে বাড়ির সঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত সেই বাড়ি গুড়িয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেছে এবং সরকারের উপদেষ্টা হিসেবে উল্লাস প্রকাশ করেছে, বলেছে যে আজকে রাত হবে উৎসবের রাত। সেখানে হিন্দি গান বাজিয়ে ডিজে পার্টি করা হয়েছে, যে ভারত বিরোধিতায় মুখরিত তারা সেই ভারতের হিন্দি গান বাজিয়ে সেখানে ডিজে পার্টি করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর খুনিদের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, বক্তব্য প্রচার করা হয়েছে। কি হতে বাকি ছিল? অনেক কিছুই দেখেছি। আজকে হঠাৎ করে নাসিরুদ্দিন পাটোয়ারির এই অবস্থান কেন? তার মানে কি আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের রাজনীতির গঠন প্রকৃতিই এটা, যে গঠন প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মিলিয়ে ফেলেছে এনসিপি, যেখানে আমরা এই ধরনের এক ধরনের ডিগবাজি খাওয়া, পোল্টিবাজি খাওয়া, এখন এই অবস্থানে তখন এই অবস্থানে, যেটা বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকতা
আমরা দেখছি সেটার সঙ্গে এনসিপি আদতে নিজেদের কোনো পার্থক্য তৈরি করতে পারেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার মাধ্যমে তারাও প্রমাণ করেছে যে মুখে ক্ষমতার রাজনীতি করতে চায় না এ কথা বললেও আদতে তারা ক্ষমতার রাজনীতিটাই করতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন মানে অংশ হওয়ার জন্য তারা অনেক কিছু করতে পারে, তারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কি বলছেন তিনি? তিনি তার ফেসবুক পোস্টে এক স্ট্যাটাসে যেটা লিখেছেন সেটা নিয়ে সমস্ত গণমাধ্যমে ফলাও করে খবর হয়েছে। তিনি বলেছেন জামাত ক্ষমতায় যেতেই পারবে না। এই একদিন আগেই ঢাকার সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেছিলেন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেভাবে জয়ী হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তেমন নীরব ভোট বিপ্লব হবে, এই কথা বলেছিলেন। সেই কথারই মানে প্রতি কথা হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে লিখেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কেন তা মনে করছেন তার ব্যাখ্যায় তিনি বলেছেন দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। চিন্তা করা যায় যে এই অবস্থান ব্যক্ত করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এদেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। জুলাই অভ্যুত্থানের সামনের কাতারে থাকা তরুণদের দল এনসিপির সঙ্গে শুরুতে নানা প্রশ্নে জামাতের মিল থাকলেও, প্রথম আলো এভাবে বলছে, মিল থাকলেও জুলাই সনদে জামাতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার এই প্রেক্ষাপটে দৃশ্যপট পুরো পাল্টে যায়। এখন জামাতের মানে অন্যতম বিএনপির চাইতেও বড় শত্রুতে পরিণত হয়েছে যেন এনসিপি। যে জামাতের সঙ্গে প্রধান শত্রুতা ছিল আওয়ামী লীগের, এখন মনে হচ্ছে জামাতের সঙ্গে প্রধান শত্রুতা কিছুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যে বিএনপির, এখন গত কয়েকদিনে, গত 2-3 দিনে নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যগুলোতে মনে হচ্ছে যে এখন বোধহয় এনসিপি জামাত একেবারে মুখোমুখি মানে সংঘর্ষ বেঁধে যাবে। এনসিপির আহ্বায়কের ওই যে কথা বলছেন, তিনি প্রথমে বললেন রাজনৈতিক প্রতারণা। এই রাজনৈতিক প্রতারণার মানে ভেতর দিয়ে সামান্তা শারমিন আরেক কাঠি সরেস হয়ে আরেক মন্তব্য করলেন জামাতকে নিয়ে এবং মানে তিনি বললেন যে জামাতের যে রাষ্ট্র দর্শন, জামাতের যে রাজনৈতিক দর্শন, এই রাষ্ট্র দর্শন এবং রাজনৈতিক দর্শন স্বাধীনতা, সার্বভৌমত্ব এইসবের প্রেক্ষাপটে সেটার সঙ্গে এনসিপির রাষ্ট্র দর্শন, রাজনৈতিক দর্শন যায় না, এরকমটা সামান্তা শারমিন বলেছেন। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি জামাতের স্বাধীনতা বিরোধী অবস্থানের কথা বললেন, যেটা এর আগে তাদের মুখে কখনোই শোনা যায়নি। তাহলে কি এখন এনসিপি তাদের মানে বিগত সময়ের যে অবস্থান, মানে 71কে ছোট করার যে অবস্থান, তারা কি বুঝে ফেলেছে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে 71 পন্থীই হতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় 71-এর বিপক্ষে গিয়ে জনগণের সমর্থন পাওয়া সম্ভব নয়। 47কে ওন করতে যাওয়াটা জনগণ মেনে নেবে না। 71কে ছোট করে 24কে বড় করা, মহান মুক্তিযুদ্ধের 3 লক্ষ শহীদের অর্জনকে 24-এর সরকার পতনের আন্দোলনের সঙ্গে তুলনা করা এবং 24-এর এটাকে সরকার পতনের আন্দোলনে বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ 2.0 বলা, এগুলো যে জনগণ গ্রহণ করছে না সেটাকে এখন তারা বুঝতে পারছে। আমার মনে হয় যে বুঝতে পারাটা খুবই পজিটিভ ইঙ্গিত, কারণ রাজনীতিতে ভুল তো থাকতেই পারে, তারা তরুণ, তারা ভুল করতেই পারে। যদি ভুল দ্রুত তারা সংশোধন করতে পারে, তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, আমার মনে হয় যে তাদের বাংলাদেশে অবস্থান তৈরি করা অনেক বেশি সহজ হবে। সেটা বোধহয় আস্তে আস্তে তারা উপলব্ধি করতে পারছে। আবার এই প্রশ্নও আসতে পারে, তারা কি সত্যিই উপলব্ধি করতে পারছে, নাকি এই কথাগুলো শুধুমাত্র জামাতকে কুপোকাত করার একটা রাজনৈতিক কৌশল? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।